হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে থাকতে কাচকি মাছের চচ্চড়ি। আর এই মাছটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। চলে এসেছি চুলায়। তো এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা হালকা লাল ভাব চলে আসলে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবং এটা ভালোভাবে কষানো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ লাল মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচটা বাড়িয়েও বা কমিয়ে দিতে পারেন। এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে করে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তবে এই রান্নাটা কিন্তু আপনারা কোনো সবজি ছাড়াই কিন্তু করতে পারেন। তবে আমি এখানে কাঁচা যে টমেটো পাওয়া যায় সেই কাঁচা টমেটো এবং একটা ছোট আলু লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে রান্না করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এই ছোটো মাছটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, চোখে জ্যোতি বাড়ায়। অনেকে আছেন যারা ছোটো মাছ খেতে একেবারেই পছন্দ করেন না, তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমার মনে হয় ভালো লাগবে। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে রান্নাটা, এবং রান্না করে অবশ্যই খেয়ে কমেন্টস করবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে মাছ ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু ভালোভাবে আমি আবার নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিব। তো এটা ভালোভাবে নেড়ে নিব যাতে করে মাছের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে লবণ দিব 1 চামচ। এর বেশি দেওয়ার কোনো দরকার নেই। 1 চামচ লবণেই রান্না শেষ হয়ে যাবে। এখানে আর বেশি লবণ অ্যাড করার কোনোই দরকার নেই, কারণ বেশি লবণ হয়ে গেলে খাবারের স্বাদটা আসলে নষ্ট হয়ে যায়। তো আমি এখানে কিন্তু পানি দিচ্ছি, 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এটা দিয়েই কিন্তু আমার রান্না হয়ে যাবে। এখানে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, মাছটা আস্ত থাকবে না এবং দেখতেও ভালো লাগবে না, খেতে তো ভালোই লাগবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা। আর এই মাছ রান্নায় সরিষা বাটা না দিলেই নয়। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর আশা করি আমার রান্না আপনাদের ভালো লাগবে। তো মাছটা একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনি দিয়ে খুলে দেখাবো এটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনিটা খুলে নিয়েছি। আমার রান্না প্রায় শেষের পথে। ঝোলটা একটু কমে আসলেই আমি এটা নামিয়ে ফেলবো চুলা থেকে, কারণ এই মাছটা একটু আঠা আঠা ঝোল থাকবে, মাখা মাখা ঝোল থাকবে, যেটা দেখতে এবং খেতেও ভালো লাগবে। আমার রান্নার এটা একদম ফাইনাল লুক। আর এখন চলে যাব পরিবেশনে। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আপনারা নতুন নতুন রান্নার আপডেটটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।